আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর প্রতিদিনকার মতো আমিও সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, যেহেতু সকালে কারেন্ট ছিল না, মোবাইলে চার্জ ছিল না, যে জন্য আমি রান্না থেকে শুরু করতেছি। তো আমি আজকে রান্না করব নদীর কিছু মাছ, ছোট মাছ। দেখি নদীর মাছ অনেকে খাইতে পারে না, কারণ সব মাছে কাটা নাই, কিছু কিছু মাছে প্রচুর কাটা। তবে আমার কাটাযুক্ত মাছ ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি আজকে এই মাছগুলো রান্না করব। আর আমার ভিডিওর সাথেই থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকুন। দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। কাঁটাযুক্ত মাছগুলো যদি একটু ভালো করে ভাজা হয় অল্প আছে, তাহলে আসলে মাছগুলো বেশ ভালো লাগে। আর বেশি ভালো লাগে মাছগুলো হালকা পেঁয়াজ বাটা দিয়ে যদি একদম তেলে মুচমুচে করে ভাজে, শুধু ওইটা আরও বেশি টেস্ট। জানি না কার কাছে কেমন লাগে, এক একজনের মুখের স্বাদ, খাবার রুচি, খাবার স্টাইল ভিন্ন রকম। তো যাই হোক, আমি আজকে আমাদের গ্রামের স্টাইলে, আমাদের এখানে যেভাবে সাধারণত রান্না করা হয়, বেশিরভাগই এভাবেই রান্না করা হয়। মাছ ভাজার পরে তার মধ্যে একসাথে মশলা, পেঁয়াজ রসুন আদা বাটা, হলুদ মরিচ সব কিছু একসাথে দিয়ে মাছটা ভাজার পরে দিয়ে দেয়। দু ভাজা যেটাকে বলে ওইটা করা হয় না বেশিরভাগই। তো মাছটা ভাজা দিয়ে ওইটার মধ্যে মশলা সব কিছু দিয়ে পানি দিয়ে দেয়। তো আমি বেশিরভাগ ওইভাবেই রান্না করি, যখন যেভাবে ইচ্ছে হয় আর কি। তো আমি ওইভাবেই আজকে মাছটা রান্না করতেছি। তরকারিতে যতটুকু ঝোল লাগবে আমি তার থেকেও একটু বেশি পরিমাণে দিয়ে তারপর গরুর খাবার দিতে যাব। কারণ আমার বন্ধু চুলায় পরিমাণ মতো পানি দিয়ে রাখলে যদি একটু আমার আসতে দেরি হয়, যেহেতু মেয়ে নিয়ে যাব, একটু সময় লাগতেই পারে। তাহলে এরকমও ঘটনা হয়েছে যে আমার তরকারি পুড়ে গেছে, ঘ্রাণ পাইয়া হয়তো কেউ নামাইছে, এরকম অবস্থা হয়েছে। তাই সেজন্য আমি আগে থেকে একটু সাবধান হইতেছি আর কি। পানি বেশি দিয়ে তো গরুর খাবারের জন্য আমি দুবেলা যেহেতু খাওয়াই, আমি অর্ধেকটা এখন নিয়ে যাব, আর অর্ধেকটা দুপুরের পর আসরের বিকেলে আমি খাওয়াবো। তো দেখি, ইনশাল্লাহ দেখতে থাকেন। আমার সাথে সাথে আমার রাজকন্যাও যাইতেছে, সে আমি যেখানেই যাব আমার সাথে সাথে সব কাজও করবে, ওর করা লাগে। তাই তো আমার সোনামা খালি পায়ে আমার সাথে সাথে দৌড়াইতেছে। গ্রাম কৃষিকাজ, হাঁস মুরগি পালন, গরু বাছুর, ইন টোটাল সব কিছুই। তার বিপরীতে আমিও কিছু না। আমিও আমার এগুলো শখ। আমিও শখ থেকে আসলে নিজের চেষ্টা করি, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তার কাছ থেকে আমি বলছি যে আমি চেষ্টা করি, দেখি 8-10 জনের মতো আমিও পারি কি না।
কারণ দেখা যায় একজনের ইনকামে বা একজনের, সে তো বাইরে বসে কষ্ট করতেছে, আমি এখানে বসে বসে আসলে দিন তেমন, এখন তো মেয়ে আছে, যখন থেকে আমি শুরু করছিলাম আসলে তখন মেয়ে ছিল না, আমার অবসর মানে সময় কাটতো না, সেজন্য হচ্ছে আমি আস্তে আস্তে হাঁস মুরগি পালা শুরু করছি। তারপর মেয়ে হওয়ার আগে আমার গরুও ছিল, তো মেয়ে হওয়ার জন্য মানে কিছুদিনের জন্য হচ্ছে আমি গরু বিক্রি করে দিয়েছিলাম, আর ফ্যামিলির সাথে একটু মানে কথার কাটাকাটিতে। যাই হোক, অতীত মানুষের অনেকভাবেই থাকে, আমারও কিছু অতীত আছে, সেটা না হয় নাই বলি। তো হয়তো আমি মোটামুটি আজকে একটু গরুর ঘর বলছি আমি পরিষ্কার করব, তো ঝাড়ু দিয়ে নিলাম, গোসলের আগে আগে এসে আমি গরুর ঘর ধুয়ে নিব। ওদেরও তো পরিষ্কারের মানে পরিচ্ছন্ন রাখা লাগে, ওদের কুটা নাই, আমি কুটাই না, তারপর দিয়ে যাব হচ্ছে। তো খাওয়ানো আমার প্রায় শেষ, তা আমি এখন হচ্ছে আমার ঘরে চলে যাব, দেখি বাকি কাজ। আর হচ্ছে আজকে মাছের সাথে আমার একটা তরকারি লাগবে, তো ভাবতেছি গাছের পাকা মানে পাকা পেঁপেও আছে, তো কাঁচা পেঁপে একটা পেঁপে পাইরা তারপর হচ্ছে ভর্তা করব। ভর্তা বলতে আমি হচ্ছে আমাদের এখানে বলে বাগার, তো পেঁপেটা সিদ্ধ করে তারপর হচ্ছে হালকা বাগার দিব। এই তো আমি হচ্ছে এখন মানে গাছ থেকে আসলেই মানে নিজের গাছ যদি থাকে, সবজি নিজের হাতে তৈরি করা হয়, তাহলে বাজারের ভরসায় থাকা যায় না। যখন এই যে আজকে আমার তো কোনো তরকারি ছিল না বাজারের, মাছ রান্না করব, তো ভাবতেছি একটা পেঁপে পাইরা তারপর হচ্ছে করে, যদি না থাকতো তাহলে কি করা যায়। আসলে এটাই গ্রামে থাকাই মানে এটা শান্তি। আর শহরে আমরা চাইলেও কিছু করার নাই, কারণ আমাদের কিনা ছাড়া কোনো গতি নেই। গ্রামের শান্তি, ভালোবাসা আসলে এটাই। তো এই তো গাছ থেকে আমি পেঁপে পেরে নিছি, একটা পারতে যায় হয়তো আমার এক বোটায় হচ্ছে দুইটাই পড়ে গেছে। চেষ্টা করছিলাম প্রথমে একটা পারার জন্য, কিন্তু সেটা সম্ভব হয় নাই। তো এই যে দুইটা পেঁপে দেখেন, পেঁপের মানে আইনা কাটার পরে দেখতেছি আমার পেঁপের ভিতরে আটিতে গজ হয়ে গেছে। প্রায় প্রত্যেকটা বিচির মধ্যেই হচ্ছে শিকড় ছাড়ছে, মানে চারা গজাইছে। তো দেখাতে আমি অবাক, তা আমি একটু ভিডিও করে নিলাম। তো আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি পেঁপেটা ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ বসায় দিব। পেঁপেটা সিদ্ধ করব শুধু একটু লবণ দিয়ে আর একটু মরিচ দিয়ে। কিন্তু আমি পরিমাণ মতো পানি, সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিলাম, পানি দিয়ে ঢাকা দিয়ে দেব আর মরিচ দিয়ে দেব। তো মরিচ দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে তারপর হচ্ছে এখন এই আটিগুলো নিয়ে যাব হচ্ছে, দেখি যদিও গজ হয়ে গেছে তারপর চেষ্টা তো করা যায়। মায়ের দিন মায়ের ওরে থুইয়ে দিক ওদিক আউকা। বেগুন চারা লাগাইছি কিন্তু এখনো ভালো করে ধরে নাই। আচ্ছা, যে পেঁপে চারা অলরেডি লাগানো হয়েছে, এখানে লাল শাক বোনা হয়েছে, পালং শাক, মাঝে মধ্যে পুঁই রাডি ফালাইছি কিন্তু উঠছে কি না বলতে পারি না। এই যে জি
যে হুম আসো। পালং শাক করছে বেশি। উঠাও। গত বছরের বেগুন চারা এখনো আছে, কিন্তু ফল হয় না। ওই একটা ফল সম্ভবত এই গত বছরের গাছ, তো গাছ ঝাড়া আছে আর কি। গোড়ায় মাটি নেই, ফাঁস নাই, দিব আবার, দিলে যদি আবার হয়। বিশাল বড় গাছ।